চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। তীব্র তাপপ্রবাহে তপ্ত দুপুরে রাস্তাঘাট প্রায় শুনশান বললেই চলে। তীব্র গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। এর মধ্যে আগামী 17 জুন সোমবার পালিত হচ্ছে ঈদ উল জোহা। ঈদের আগাম শুভেচ্ছা বার্তা দিলেন অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন সংগঠনের কলকাতা নাখোদা মসজিদের ইমাম মোহাম্মদ শফিক কাসেমি, মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক আব্দুর রেজ্জাক, মুর্শিদাবাদ জেলার ইমাম মুফতি নাজমত আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই অবগত আছেন, আগামী 17 জুন সোমবার পবিত্র ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সবার কাছে, সবার জন্য, সবার তরে পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদী রইল। ঈদ আনন্দময় হোক, আনন্দ, শান্তি, সম্প্রীতির পরিবেশ গড়ে উঠুক। বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় এই আশা প্রত্যাশা রাখছি আপনাদের সকলের কাছে। মুর্শিদাবাদ জেলায় আমরা সবাই দেখতে পাচ্ছি যেভাবে অত্যন্ত দাবদাহ চলছে। এই জন্য আমি সকল জেলাবাসীর কাছে আবেদন করব, ঈদের নামাজ অর্থাৎ ঈদ উল আজহা শরীয়তের বিধান অনুসারেও ঈদ উল ফিতরের তুলনায় একটু আগে করে নেওয়াটাই উত্তম। যেহেতু অত্যন্ত গরম চলছে, তাই ঈদের নামাজ সকাল সকালই করুন, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকেও আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। ঈদ সবার ভালো মতো কাটুক, ভালো থাকুন। কোনো জায়গায় কোথাও যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়, সেদিকে আমাদের সকলকেই খেয়াল রাখতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলেই আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও। আমি নাজমত আলী, মুর্শিদাবাদ জেলা ইমাম প্রতিনিধি। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मैं मोहम्मद शफीक कासमी, इमाम नाखुदा मस्जिद, सदर ऑल इंडिया इमाम मुअज्जिन सोशल एंड वेलफेयर ऑर्गेनाइजेशन। मोहतरम हजरात, मुअज़्ज़ज़ उलमाए किराम और ऑल इंडिया इमाम मुअज्जिन सोशल एंड वेलफेयर ऑर्गेनाइजेशन के तकरीबन 60,000 से ज़्यादा मेंबरान हजरात, आप तमाम लोगों से एक ज़रूरी अपील है कि 17 तारीख़ को ईद उल अज़हा मनाई जाएगी और ईद उल अज़हा में जो हजरात को अल्लाह ने इस्तिताअत दिया है, जो कुर्बानी करते हैं, उनसे गुजारिश है कि आप लोग जहाँ से जानवर ख़रीदते हैं वहाँ गाड़ी पर लोड करके डायरेक्ट वहाँ से अपने घर लाएं, या जहाँ पे कुर्बानी करनी हो वहाँ लाएं, और जानवर जहाँ पे रखना हो वहाँ पे शेड डाल करके या तिरपाल डाल करके साफ़ सफाई और जानवर को खाने पीने का बेहतर इंतज़ाम करें। और ईद उल अज़हा के दिन जब आप कुर्बानी करें तो वहाँ कुर्बानी के बाद साफ़ सफाई मुकम्मल उसका एहतमाम करें। और तोहफ़ा तहाइफ तक़सीम करते वक्त काला पॉलीथीन का इस्तेमाल करें ताकि तोहफ़ा तहाइफ नज़र ना आए। और कुर्बानी का वीडियो, फ़ोटो किसी तरह से भी सोशल मीडिया पर न डालें। ख़ास करके मैं अज़ीज़ बच्चों को, नौजवानों को से अपील करता हूँ। और इसी के साथ जब कुर्बानी हो जाए तो साफ़ सफाई का बेहतर इंतज़ाम करें, और उसकी जो गंदगी होती है मज़बूत प्लास्टिक के थैले में लेकर के, जहाँ डस्टबिन हो कॉरपोरेशन की तरफ से या पंचायत की तरफ से, वहाँ ज़िम्मेदारी के साथ ले जा कर के डालें। और अल्लाह से दुआ है कि अल्लाह ताला ईद उल अज़हा पुरअमन तरीके से हो जाए, और तमाम लोगों को ईद उल अज़हा की मुबारकबाद पेश करते हैं। और हमारा कोई भी अमल ऐसा ना हो जिससे बिरादरान वतन को शिकायत का मौका मिले, या किसी की तकलीफ़ हो, या किसी की दिल आज़ारी हो। मैं आप हजरात से अपील करता हूँ, ख़ास करके उलमाए किराम, आइम्मा इज़ाम और समाज के सोशल वर्कर हजरात से, कि इस बात को ज़्यादा से ज़्यादा लोगों तक फैलाया जाए और इस पर अमल करें। अल्लाह ताला हम सब के मसाइए जमीला को कबूल फरमाए
और ईद उल अज़हा की मुबारकबाद मैं सबको पेश करता हूँ। बहुत बहुत शुक्रिया। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৌলানা আব্দুর রাজ্জাক অল ইন্ডিয়া ইমাম মসজিদ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক মুর্শিদাবাদ জেলা। আপনারা সকলেই জানেন, বলার কিছু নেই, এবং আমরা প্রত্যেকবারই আপনাদের মাঝে শুভেচ্ছা বিনিময়ের জন্য আমরা কিছু কথা রাখি। আপনারা আমাদেরকে ভালোবাসেন জেলার মানুষ হিসাবে। তো আপনারা সকলেই জানেন যে 17 তারিখে ঈদ উল আজহা উদযাপিত হবে। প্রত্যেকটা জায়গাতেই আমাদের মুর্শিদাবাদ জেলার প্রায় 6700 মসজিদে আমাদের আলোচনা হয়েছে বা আমাদের গ্রুপে আমরা সকলে সোশ্যাল মিডিয়াতে দিয়েছি। আগামী দিন যাতে আমরা সকলে মিলিতভাবে ঈদ উদযাপিত করতে পারি, নিজের ত্যাগ তিথি সকলকে উপভোগ করে আমরা আমাদের কিছুক্ষণ আগে আমাদের কিছু কথা রাখলেন মুফতি আজমত সাহেব, মুর্শিদাবাদ জেলা ইমাম, যে এত রৌদ্র বা এত তাপের তুলনায় আমরা চেষ্টা করব সকলে সকাল সকাল ঈদ উদযাপিত করার, এবং আমরা সকলে বাচ্চা ছেলেদের হাতে ওই দিনে যারা ভালোভাবে বাইক চালাতে পারে না তাদের হাতে আমরা বাইক দিব না, এবং যারা উপযুক্ত ছেলে তারা ঈদগাহ ময়দান থেকে যখন যেখানে কোরবানি জবা হবে সেই জায়গাতে সঠিক স্থানে যাতে আমাদের করা হয়, এবং আমরা পবিত্রতা বজায় রাখব, এবং আমরা একে অপরের সঙ্গে মিলিতভাবে চলব। কেউ যাতে আমাদের কোনো কথা বা কোনো দ্বারাতে কেউ যাতে দুঃখ কষ্ট না পায় সেদিকে লক্ষ্য করে আমরা চলব। বিগত দিনে মুর্শিদাবাদ জেলা ঐতিহাসিক জেলা, এই জেলাতে কখনো কোনো কিছু আমাদের ভিতরের সাম্প্রদায়িক কোনো কিছু হয় না, সকলে মিলেমিশে থাকি, আগামী দিনও থাকবো। এই বার্তা আপনাদের সকলের মাধ্যমে আমি জানাতে চাইছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা নিজ নিজ স্থানে আপনারা ঈদ উদযাপিত করবেন। এই ছোট্ট কথা বলি আমার বক্তব্য আমি শেষ করলাম। সকলে ভালো থাকবেন, অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই।